নির্ধারিত সময় ৬০ দিনের মধ্যে মানবতাবিরোধী অপরাধের মামলার আপিল নিষ্পত্তির বিধান থাকলেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলা সহ বেশ কয়েকটি মামলার আপিল শুনানি এখনো শুরু হয়নি। প্রসিকিউশন জানায় শেষ করতে পারেনি প্রস্তুতি। তবে আইনজীবীরা বলছেন আপিলের জন্য সময় বেঁধে দেওয়া যৌক্তিক নয়। অলিউল রনের রিপোর্ট। ন্যায় বিচারের সৌন্দর্য শুধু রায়ে নয়, তা সময় উপযোগী বাস্তবায়নেও। সময় মতো বিচার যেমন মানুষের আস্থা গড়ে, তেমনি বিলম্ব সে আস্থায় প্রশ্ন তোলে। মানবতাবিরোধী অপরাধের মামলায় আপিল নিষ্পত্তিতে ৬০ দিনের সময়সীমা বেঁধে দিলেও তা কেবল আইনের পাতায় সীমাবদ্ধ, আদালতের করিডোরে নেই তার দেখা। গত বছরের ১৭ই নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ কয়েকজনের বিরুদ্ধে রায় দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে সে বছরের ১৫ই ডিসেম্বর সর্বোচ্চ আদালতে আপিল করেন রাষ্ট্রপক্ষ। এছাড়াও চানখারপুলে হত্যাযজ্ঞ ও আশুলিয়ায় লাশ পোড়ানো মামলার রায়ের বিরুদ্ধেও আপিল করেন রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ, যার শুনানিও শুরু হয়নি এখনও। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী রায় ঘোষণার ৩০ দিনের মধ্যে আপিল শুনানির বিধান আছে এবং তা নিষ্পত্তির জন্য ৬০ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। কিন্তু এ সময়সীমার মধ্যে আপিল শুনানি শুরু করতে পারেনি বিশেষ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখা। সুপ্রিম কোর্টের ফৌজদারি বিশেষজ্ঞ এস.এম. শাহজাহান জানান, আপিলের জন্য সময় বেঁধে দেয়া বাস্তবসম্মত নয়। এটা ডেডলাইন, বাট ইট ইজ নট পসিবল অ্যাজ বিকজ আমাদের সুপ্রিম কোর্টের মাননীয় বিচারক যারা আছেন, আমাদের মাননীয় প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিরা, তাদের মামলা দ্রুত শেষ করতে তাদের সদিচ্ছার কোনো অভাব নাই। আমরা রেগুলার কোর্টে যাই, আমরা দেখি তো তারা মামলা শেষ করতে চান। তবে মামলার আপিল নিষ্পত্তিকে গতিশীল করতে আদালতের জনবল ও প্রযুক্তি দুই ক্ষেত্রেই সমান গুরুত্ব দেওয়ার পরামর্শ এ আইনজীবীর। এখন একজন মাননীয় বিচারপতির সামনে যদি ৫০০ নারী শিশুর মামলা থাকেন, তাহলে উনি পুরাতনটা শুনবেন। এখন ৫০০ মামলা একজন মাননীয় বিচারপতির পক্ষে আপিল শুনতে তো আসলে ৫ বছরে উনি পারবেন না। এখন ওনার সামনে আসে ২০০০ মামলা, আপনি কিভাবে করবেন? তো সেই জন্য বলছি, আমাদের ম্যান পাওয়ারটা বাড়াতে হবে, আমাদের প্রযুক্তিও চেঞ্জ করতে হবে। দুইটা না করে আমরা একসাথে পারবো না। দ্রুত বিচার হওয়া যেমন প্রয়োজন, তেমনি তা হতে হবে নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ। তাই সময়সীমার পাশাপাশি বিচার ব্যবস্থার সক্ষমতা বাড়ানোই হতে পারে মানবতাবিরোধী অপরাধের মামলার আপিল নিষ্পত্তির সবথেকে কার্যকর পথ। অলিউল রনি, নাগরিক, ঢাকা।